একসঙ্গে ৩৫০টি সোনালিকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস বুকে নাম লেখালো এসিআই মোটরস বাংলাদেশ। সোমবার দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইতিহাসের অংশ হয় এসিআইয়ের সোনালিকা ট্রাক্টর। এদিন দেশের বিভিন্ন স্থান থেকে আগত কৃষক ও উদ্যোক্তাদের মাঝে ৩৫০ ইউনিট সোনালিকা ট্রাক্টর হস্তান্তর করে এসিআই মোটরস। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাকি কুপনের পুরস্কার বিতরণ সহ মেগা ইভেন্টে ছিল নানা আয়োজন। আয়োজকরা জানান, সোনালিকার সঙ্গে দীর্ঘ ১৮ বছরের যাত্রায় দেশের কৃষি যান্ত্রিকীকরণে এসিআই মোটরস উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের ট্রাক্টর মার্কেটে ৫০%-রও বেশি মার্কেট শেয়ার নিয়ে নেতৃত্ব ধরে রেখেছে। এই বিশেষ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল এই সাফল্যকে উদযাপন করা এবং দেশের কৃষিতে নতুন উদ্দীপনা তৈরি করা। এসিআই মোটরস বলছে, কৃষিকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হলেও সারা দেশে কৃষিখাতে উদ্যম এবং উৎসাহের ঘাটতি এখনও লক্ষণীয়। তাই দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকদের উদ্দীপনা সৃষ্টি করাকে এসিআই মোটরস তার দায়িত্ব হিসেবে দেখে। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের অগ্রগতি তুলে ধরা এবং বাংলাদেশের কৃষি এবং কৃষক যে বিশ্বমানের তা তুলে ধরা এবং তার মর্যাদা প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই মোটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ট্র্যাক্টরস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা। এছাড়া এসিআই মোটরসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ উদ্দিন, দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।